মূলত সেটি পার্বত্য অঞ্চল সেনাবাহিনীর কর্তৃত্বাধীন। পাহাড়ের শান্তি সম্প্রীতি উন্নয়নের ঘুমপাড়ানি গান শুনিয়ে সাধারণ পাহাড়ি জনগণের উপর অত্যাচার দমনপীড়ন চালানো হচ্ছে। যারা মুখের শান্তি সম্প্রীতির কথা বলেন তারাই সেটলার বাঙালিদের পাহাড়িদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে সাম্প্রদায়িক হামলা চালায়, সশস্ত্র ঠ্যাঙাড়ে বাহিনী সৃষ্টি করে খুন গুম করে, রাত বিরাতে ঘরবাড়ি তল্লাশি চালিয়ে অর্থ সম্পদ লুটে নিয়ে যায়, অন্যায়ভাবে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়। বলছিলাম পাহাড়ি নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কথা। তারাই সেখানে রাজা, তারাই সেখানে সরকার, তারাই সর্বে সর্বা। প্রশাসন, আইন, আদালত সব কিছুই তারা নিয়ন্ত্রণ করে থাকে। তারা নিজেরাই আইন, নিজেরাই সংবিধান। তাদেরকে বাদ দিয়ে কোনো সরকারি কাজ করতে পারে না। সম্প্রতি এক আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কোনো সরকারের হাতে না। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মূল চাবিকাঠি সেনাবাহিনীর হাতে। মূলত পার্বত্য অঞ্চল সেনাবাহিনীর কর্তৃত্বাধীন। পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের কোনো সরকারের হাতে না। পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার যে মূল চাবিকাঠি আমি মনে করি যে আমাদের সেনাবাহিনীর হাতে। মূলত সেটি পার্বত্য অঞ্চল সেনাবাহিনীর কর্তৃত্বাধীন, মূলত বলছি আমি। তার এই বক্তব্য খুবই সঠিক, যার কারণে দেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না। সেনাবাহিনীর কর্তৃত্বই সেখানে প্রধান। কাজেই পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীর কর্তৃত্ব কমিয়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং প্রয়োজনীয় রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে।